তুমি কি কখনো ভেবে দেখেছ পৃথিবীটা কি সত্যিই গোল, নাকি আমরা সবাই বছরের পর বছর ধরে এক বিশাল মিথ্যের মধ্যে অবস্থান করছি? কল্পনা করো, তুমি দিগন্তের দিকে ছুটে চলেছ, আর হঠাৎই সামনে এক বিশাল খাড়া খাদ, তুমি পড়ে যাচ্ছ অজানা দিকে। যদি পৃথিবীটা একটা বড় থালার মতো চ্যাপ্টা হতো, তাহলে কি হতো? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে ঢুকব, যেখানে বিজ্ঞানের যুক্তি, ইতিহাসের কল্পনা আর মানুষের অদ্ভুত বিশ্বাস একসাথে মিশে গেছে। 2003 সালে গবেষকরা মেপে দেখেছিলেন আমেরিকার কানসাস রাজ্য আসলেই একেবারে চ্যাপ্টা, এমনকি প্যানকেকের থেকেও বেশি। কিন্তু পৃথিবী কি আসলেই চ্যাপ্টা? যদি চ্যাপ্টা হতো, তাহলে তো সবাই কখনো না কখনো কিনারায় গিয়ে পড়ে যেতাম, তাই না? ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। ধরো, পৃথিবীটা একটা বিশাল থালার মতো, মাঝখানে থাকলে সবকিছু বেশ স্বাভাবিক লাগবে। কিন্তু যতই কিনারার দিকে এগোবে, মাধ্যাকর্ষণ একটু একটু করে তির্যক হয়ে যাবে, আর ঠিক যেন একটা খাড়া পাহাড় বেয়ে উঠছ, এমন অনুভূতি হবে। একজন দার্শনিক কাম লেখক ইয়েতি ডায়নামিক্স থেকে দারুণ একটা সিমুলেশন বানিয়েছে। তুমি দৌড়ে কিনারার দিকে গেলে মনে হবে যেন তুমি ক্রমশ খাড়া পাহাড়ের উপরে উঠছ। বাড়িগুলোর ভিত্তি দেখো, যতই কিনারার দিকে যাবে, ভিত্তি ততই তির্যকভাবে বানাতে হবে, যাতে ভেতরে থাকা মানুষদের কাছে নিচ সবসময় মেঝের ঠিক নিচেই থাকে, যেমনটা আমরা গোল পৃথিবীতে অনুভব করি। এভাবে কিনারার দিকে এগোলে ব্যাপারটা সত্যিই ভয়ানক হয়ে উঠবে। মনে হবে সামনে একেবারে খাড়া খাদ। কিন্তু মজার ব্যাপার হল, চ্যাপ্টা পৃথিবীতে কিনারার বাইরে পড়ে যাওয়ার ভয় যতটা আছে, তার চেয়ে বেশি ভয় বা সম্ভাবনা হল কিনারা থেকে পিছলে পড়ে আবার মাঝখানে গড়িয়ে চলে আসার। কারণ মাধ্যাকর্ষণ সবসময় মাঝখানের দিকে টানবে। তবে এই থালা আকৃতির পৃথিবী বাস্তবে সম্ভব নয়। কারণ পৃথিবীর মতো এত বড় কিছু চ্যাপ্টা থাকলে নিজের মাধ্যাকর্ষণের টানে সেটা আবার একদম গোল হয়ে যাবে। তাই তো মহাকাশে যত বড় জিনিস আছে, সবই কমবেশি গোল হয়। অন্তত আমাদের জানা মতে। কিন্তু যদি মাধ্যাকর্ষণ বলে কিছু নাই থাকে, যদি পৃথিবী আসলেই চ্যাপ্টা হয় আর বিজ্ঞান সবসময় ভুল বলে? অনেকেই ভাবে ক্রিস্টোফার কলম্বাস প্রথম প্রমাণ করেছিলেন পৃথিবী গোল, কিন্তু আসলে প্রাচীন গ্রিক যুগ থেকেই সবাই জানত পৃথিবী গোল। তারা দেখেছিল জাহাজ দূরে চলে গেলে প্রথমে নিচের দিকটা অদৃশ্য হয়। আবার উত্তর দক্ষিণে হাঁটলে আকাশের তারা বদলে যায়। তবে পৃথিবী চ্যাপ্টা, এই ভুল ধারণাটা জনপ্রিয় হয়েছিল আধুনিক কালে একটা অপমান হিসেবে। তোমাদের লোকেরা তো একসময় ভাবত পৃথিবী চ্যাপ্টা, তোমাদের কথায় কেন বিশ্বাস করব? এই অপমান এতবার বলা হয়েছে যে সবাই সেটাকেই সত্যি ধরে নিয়েছে। আজও ফ্ল্যাট আর্থ মানে বিজ্ঞান বিরোধী। তবে ছোট দূরত্বে পৃথিবী চ্যাপ্টা মনে হলেও বড় দূরত্বে কিন্তু বেশ ভালোই বাঁক আছে তা বোঝা যায়। যেমন ভারাজানো নারোস ব্রিজ, 2 টাওয়ারের দূরত্ব 1300 মিটার, আর দুটো একেবারে খাড়া হলেও ওপরের অংশ নিচের চেয়ে 41 মিলিমিটার বেশি দূরে, শুধুমাত্র পৃথিবীর বাঁকের জন্য। খ্রিস্টপূর্ব 3য় শতকে এরাটোস্থেনিস ছায়ার পার্থক্য মেপে পৃথিবীর পরিধি হিসেব করেছিলেন রকেট বা মহাকাশযান ছাড়াই। তার হিসেব ছিল অবিশ্বাস্যভাবে নিখুঁত। এরপর থেকে সবাই জানত পৃথিবী গোল। কিন্তু 1906 সালে
উইলবার গ্লেন ভলিভা নামে এক অদ্ভুত ধর্মগুরু ইলিনয় জায়ন শহর চালাতেন। তিনি বিশ্বাস করতেন পৃথিবী চ্যাপ্টা, আর স্কুলে সেটাই পড়াতেন। এমনকি শহরে বসবাসকারীদের সবাইকে এই বিশ্বাস মানতে হতো। তিনি বলতেন সূর্য মাত্র কয়েক হাজার মাইল দূরে, আর তার ব্যাস মাত্র ৩২ মাইল, তার মানে দাঁড়ালো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯৩ মিলিয়ন মাইল, বা ৮,৬০,০০০ মাইল নয়। তুমি ভাবতে পারো এসব পাগলামি, কিন্তু এরাটোস্থেনিসের ছায়া মাপার ঘটনাও চ্যাপ্টা পৃথিবীতে ব্যাখ্যা করা যায় যদি সূর্য এতটাই ছোট আর কাছে হয়। আজকের ইন্টারনেটের যুগে আধুনিক ফ্ল্যাট আর্থাররা এই যুক্তিগুলো আরও জোরালোভাবে দেয়। পৃথিবী গোল এমন প্রমাণ দিলে তারা বলে আসলে পৃথিবী চ্যাপ্টা, আর সূর্য একদম ওপর দিয়ে গোল করে ঘোরে। লুনার ইক্লিপসে পৃথিবীর ছায়া গোল লাগে? ওটা নাকি চ্যাপ্টা ডিস্কের ছায়াও হতে পারে। টাইম জোন? সূর্য নাকি স্পটলাইটের মতো? আর মাধ্যাকর্ষণ? ওটা নাকি আসলে নেই, পৃথিবী চ্যাপ্টা ডিস্ক হিসেবে প্রতি সেকেন্ডে ৯.৮ মিটার হারে ওপরের দিকে উঠছে। মহাকাশ থেকে পৃথিবীর গোল ছবি? সবটাই নাকি ভুয়ো, এক বিশাল ষড়যন্ত্র, বিগ গ্লোব আমাদের বোকা বানাচ্ছে। এই তাদের বক্তব্য। তাদের মতে ফ্ল্যাট আর্থ সোসাইটির লোগো আর জাতিসংঘের লোগো একই ধরনের, এটাও নাকি ষড়যন্ত্রের প্রমাণ। তবে এদের মধ্যে বেশিরভাগই হয়তো মজা করছে বা চরমপন্থার প্যারোডি, তা বোঝা মুশকিল। কিন্তু এই ধারণাগুলো বেশ আকর্ষণীয়, কারণ এগুলো আমাদের বিজ্ঞানের পদ্ধতি, যুক্তি আর সত্যের সন্ধান নিয়ে ভাবতে বাধ্য করে। তবে বিজ্ঞানে সবসময় নতুন তথ্য, নতুন পর্যবেক্ষণ আসতেই পারে, আর তাতে পুরনো ধারণা বদলাতেই হয়। আমাদের জ্ঞান আসলে একটা ক্রসওয়ার্ড পাজলের মতো, নতুন উত্তর পুরনো উত্তরকে জুড়ে দেয়, সবকিছু মিলিয়ে যায়, কিন্তু কখনো পুরোপুরি শেষ হয় না, এমন বিতর্ক চলতেই থাকে। রিচার্ড ফাইনম্যান বলেছিলেন, অনেকে বলে না জেনে কিভাবে বেঁচে থাকো, আমি জানি না ওরা কি বোঝায়। তবে আমি তো সবসময় না জেনেই বাঁচি, ওটা সহজ। কিভাবে জানা যায় সেটাই আমি সবসময় জানতে চাই। এবার বুঝলে তো? আর যেমন সবসময় বলি, ধন্যবাদ দেখার জন্য।